হরিওম। যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সুমহান দর্শন প্রচারে অযাচক আশ্রম বাংলাদেশের অনলাইন সম্প্রচার কার্যক্রমের সাপ্তাহিক নিবেদন অনুবচনে আপনাদের আমন্ত্রণ জানাই। আজ অখণ্ড সংঘগুরু শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজির অনুপম নির্দেশের আলোকে বক্তব্য রাখছেন শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান, অযাচক আশ্রম, বাংলাদেশ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। অখণ্ড সংঘগুরু পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আচার্য শ্রী শ্রী স্বরূপানন্দ এমন এক বিস্ময়কর মহাপুরুষ, যিনি ধর্মকে সকলের জন্য সমানভাবে উপস্থাপন করেছিলেন, ধর্মের অনুশীলনকে সকলের জন্য সমানভাবে নির্দেশ করেছিলেন এবং সমান সাধনার মাধ্যমে সকলের মধ্যে সমত্ব মমত্ব প্রতিষ্ঠিত হবে, এই পথ তিনি প্রদান করে গিয়েছিলেন। আমরা দেখতে পাই নীতিগতভাবে সনাতনীগণ আমরা সকলেই বলি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, একমেব অদ্বিতীয়ম। কিন্তু আমাদের সমাজের বহু বহু মন্দির, বহু বিগ্রহ, বহু পূজা সাধারণে এই ভাবকে প্রতিষ্ঠিত করে না, এবং এই যে বহু দেবতার আরাধনা, স্বামী স্বরূপানন্দজি কিন্তু এর বিপক্ষে কখনো একটি কথাও বলেন। তিনি আমাদেরকে যে বিষয়টির উপরে জোর দিয়ে অনুশীলনের কথা বলেছেন তা হচ্ছে যে যে দেবতারই আরাধনা করুন না কেন, যে যে ইষ্টেরই আরাধনা করুন না কেন, এই যে সনাতন ধর্মের মূল কথা যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই তত্ত্বটি যাতে আমাদের মনে প্রতিষ্ঠিত থাকে সেই বিষয়টির উপরে তিনি সবিশেষ নজর দিয়েছেন। আমরা শাস্ত্র পড়ি, শাস্ত্রের কথা শুনি, অনেক চমকপ্রদ রসালো বক্তব্য আমরা শুনি যা আমাদের মনের একনিষ্ঠাকে বিনষ্ট করে। আমরা দেখেছি স্বামী স্বরূপানন্দজি সেই শাস্ত্রকে অনুশীলন করতে নিষেধ করেছেন যা ইষ্টনিষ্ঠা নাশক। আমরা স্বামী স্বরূপানন্দজিকে সাধন বিষয়ে অত্যন্ত নিষ্ঠাশীল ও সুদৃঢ় থাকার নির্দেশ দিতে দেখেছি। এমনকি আমরা জেনেছি যে যে সকল অবতার সমাজের কল্যাণ করেছেন, তাদের যে সকল কাহিনীতে সত্যভঙ্গ কিংবা নিষ্ঠাহীনতার বিষয়গুলো রসালোভাবে সমাজে পরিবেশিত হয়, তার প্রতি আস্থা রাখার বিষয়ে তিনি আমাদের নিষেধ করেছেন। সত্য এবং মিথ্যার মধ্যে আপোষ হতে পারে না। আমরা দেখেছি যে
যে অবতারগণ যখন সমাজের কল্যাণের নামে সত্যভঙ্গ করেন, নিষ্ঠাহানি করেন, তার প্রতি তিনি তার সমর্থন কখনোই রাখেন। এই জন্যেই অবতার বলি তার চাইতে তার কাছে মাতৃভক্ত নিষ্ঠাবান হনুমান প্রিয় ছিলেন। যে সকল দেবতারা গুরুপত্নী গমন করেন, যে সকল দেবতারা নিজেদের রাজ্য জয়ের জন্যে অন্যায়ের সঙ্গে আপোষ করেন, তাদের চাইতে মানুষ ভীষ্মকে অনুশীলনের কথা, অনুসরণের কথা তিনি বিভিন্নভাবে বলেছেন। নিষ্ঠাবান ভীষ্মদেব তার কাছে দেবতার চাইতেও প্রিয়। এই যে বিষয়গুলো, যেখানে সত্য আছে, যেখানে নিষ্ঠা আছে, তার দিকেই আমরা নিজেদেরকে ধাবিত করব। গল্পতে তো রসালোই হোক, সাহিত্যে তার স্থান হতে পারে, কিন্তু সেই সকল কাহিনীকে আমরা কখনোই আমাদের সাধনের প্রেরণা হিসেবে গ্রহণ করব না, যা মানুষের চরিত্রকে কলুষিত করতে পারে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বরূপানন্দজি তিনি বিশ্বাস করতেন যে সহজ সরল এবং সম্মানের সঙ্গে যদি ধর্মের নিগূঢ় তত্ত্ব সাধারণ মানুষের কাছেও পৌঁছানো যায়, তারা তা সুনিশ্চিতই অনুভব করতে পারবেন, অনুশীলন করতে পারবেন। আমরা অনেক পণ্ডিত বর্গের মুখে শুনি যে একব্রহ্ম তত্ত্ব সাধারণ মানুষ বুঝতে পারবে না। যারা মূর্খ, যারা অজ্ঞান, তাদের পক্ষে এক ব্রহ্ম তত্ত্ব বা একেশ্বর তত্ত্ব অনুভব করা সম্ভব নয় বলেই বহু দেবের আরাধনার মাধ্যমে তাদের মনকে ধর্মমুখী করতে হবে। এখানেই স্বামী স্বরূপানন্দজির আপত্তি। তিনি বলেন, মূর্খ অজ্ঞানকে ব্রহ্মজ্ঞানের মহাবলে বলিয়ান করে তুলতে হবে। ছোট বড় বিচার জগৎ থেকে উঠে যাক, সবাইকে এক পরমেশ্বরের আত্মজ জ্ঞান করে একে অন্যের সাথে তার শাশ্বত আত্মীয়তা স্বীকার করি। পাপের জ্বালা, চেষ্টার ব্যর্থতা, পরাজয়ের গ্লানি, ভিক্ষার দন্য প্রত্যেকের জীবন থেকে নির্বাসিত হোক, এই সামর্থ্যকে প্রত্যেকের জীবনে জাগিয়ে তোলার ব্রত আমাদের গ্রহণ করতে হবে। আমরা আমাদের ভক্তি শাস্ত্রে আমরা দেখেছি যে আমাদের জীবনের মৌলিক কর্তব্য নির্দেশ করতে গিয়ে তারা বলেছিলেন, অমানীন মান দেয় না। যার মান নাই, যে অবহেলিত, তাদেরকেও সম্মান দিতে হবে। অথচ আমরা মানুষকে মূর্খ অজ্ঞান মনে করে ব্রহ্ম জ্ঞান থেকে তাদেরকে দূরে রাখার প্রয়াস পেয়েছিলাম। স্বামী স্বরূপানন্দজি এই বিষয়ে খড়গহস্ত ছিলেন। সকলের জন্যই সরলভাবে সসম্মানে ধর্মের তত্ত্ব সমভাবে তুলে ধরতে হবে। এই জন্য এক ঈশ্বরের আরাধনাকেই তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুশীলনের নির্দেশ দিতে গিয়েছিলেন। কোন দেবতার প্রতি তার কোনো অরুচি ছিল না, কোন ইষ্টের প্রতি তার সম্মাননার অভাব ছিল না, কিন্তু তিনি সবসময় বলতেন যে সাধন করবে তাকে এক পথে চলতে হবে। এক পথে চলেই জীবন লক্ষ্যে তাকে পৌঁছতে হবে। শুধুমাত্র একে অপরকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের সাধনের মধ্যে সংমিশ্রণ করব, এটি স্বামী স্বরূপানন্দজি কখনো স্বীকার করেন।
তিনি বলেছেন যে আপোষ সামাজিক বিষয়ে হতে পারে, আপোষ রাজনৈতিক বিষয়ে হতে পারে, কিন্তু সাধন বিষয়ে আপোষ হবে না। প্রত্যেকে নিজের ইষ্টের প্রতি পূর্ণ নিষ্ঠা নিয়ে সাধন করবেন এবং অপরের ইষ্টের প্রতি সম্মান প্রদর্শন করবেন। আমরা দেখেছি যে কোনো কোনো মতে নিজের ইষ্টকে সম্মান প্রদর্শন করতে গিয়ে অপরের ইষ্টকে নিজের ইষ্টের কিঙ্কর বা চাকর এই ভাব নিয়ে নিজেদের নিষ্ঠাকে গভীর করার চেষ্টা করেছেন, কিন্তু এটিও প্রকারান্তরে ভিন্ন মতের অনুসারীগণের প্রতি অশ্রদ্ধা। স্বামী স্বরূপানন্দজি বলছেন নিজের ইষ্টের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখবে, কিন্তু অপরের ইষ্টের প্রতি অশ্রদ্ধা নয়। সকল সাধন যে একই সাধনের ভিন্ন ভিন্ন প্রকাশ, প্রত্যেক ইষ্টই যে এক একটি ইষ্টের বহুমুখী প্রকাশ, এইটি বিশ্বাস রেখে নিজের ইষ্টের প্রতি অবিচলিত নিষ্ঠায় সাধন করা, এইটি স্বামী স্বরূপানন্দজির সুস্পষ্ট নির্দেশ। তিনি বলেন যে এক সাধে তো সব সাধে, সব সাধে সব যায়। যে নিজের মতে নিজের পথে নিষ্ঠাশীল থেকে পূর্ণ ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা নিয়ে নিজের ইষ্টের সাধন করে, সাধন করতে করতেই সে সকল সাধনার রস নিজের মধ্যে বিকশিত দেখতে পায়। এ কারণেই তার সুস্পষ্ট নির্দেশ, সামাজিক ঐক্য যদি প্রতিষ্ঠা করতে হয় তবে ভিন্ন ভিন্ন ইষ্টের সংমিশ্রণ বা ভিন্ন ভিন্ন সাধনার সংমিশ্রণ নয়, পরন্তু নিজের ইষ্টের প্রতি পূর্ণ নিষ্ঠা এবং অপর সাধন পথের প্রতি পূর্ণ শ্রদ্ধা, এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার ইষ্টের প্রতি নিষ্ঠা বর্ধনের জন্য আমি অপরের ইষ্টকে আমার ইষ্টের চাকর বা সেবক ভেবে নিজের ইষ্টাবর্ধন করব, তা হতে পারে না। ভিন্ন মত পথের প্রতি শ্রদ্ধা অথবা একেবারেই উদাসীন থেকে পূর্ণ নিষ্ঠা নিয়ে আমরা যদি আমাদের সাধন করে যাই, আমরা দেখব যে একের ভিতরে সবাই আছে। সেইটি অনুভব করাই সকল সাধন রসকে অনুভবের প্রকৃষ্ট পন্থা। সকলের প্রতি শ্রদ্ধা, কিন্তু নিজের ইষ্টের প্রতি আপোষহীন নিষ্ঠা, এইটি আমাদের পথ হোক। শুভ নমস্কার।